আমাদের মধ্যে নীতিগত জায়গায় ভিন্নতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু এই বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রে এই সংসদের আমরা যারা আছি আমাদের কোনো পার্থক্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই মাননীয় স্পিকার। রিজিওনাল বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। আমরা এমন একটা রিজিওনে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে মাননীয় স্পিকার। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে, আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই ৭১-এ ২৪-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনিভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে মাননীয় স্পিকার। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে গণতন্ত্রের আবহ থাকবে, যে বাংলাদেশে জবাবদিহিতা থাকবে, যে বাংলাদেশে জনগণের পক্ষে কাজ করা হবে। সেই বাংলাদেশটা আমরা যদি অতীতের দিকে একটু তাকিয়ে দেখি মাননীয় স্পিকার, সেই বাংলাদেশটা আমরা পাই নাই। সেই বাংলাদেশটাকে করায়ত্ত করে রাখা হয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই বাংলাদেশের উপরে যে জুলুম এবং শোষণ তারা চালিয়ে গিয়েছিল, সে সময়টাতে আমরা যারা এখানে আছি আমরা সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা সংস্কারের কথা বলেছিলাম মাননীয় স্পিকার। এই যে এখানে আমরা যারা আছি সকলে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা না, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেসিবাদের যে উপাদানগুলো আছে যেগুলো একজনকে হাসিনা করে তোলে, আওয়ামী লীগ করে তোলে, সেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারাটাও আমাদের লক্ষ্য মাননীয় স্পিকার। এই কারণে হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু একই অবস্থানগুলো প্রতিষ্ঠানগুলো এখানে রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোতে হাসিনাকরণ করা হবে না, আওয়ামী লীগীকরণ করা হবে না, অর্থাৎ ফেসিবাদী যে হয়ে উঠবে না। সেই জন্য আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এসেছিলাম মাননীয় স্পিকার। সেই সংস্কারের প্রস্তাবনাগুলো এখন কতটা আধারে পড়ে গেছে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো সেগুলো নিয়ে এই সংসদের মধ্যে এমনও কথা বলা হয় যে জুলাই সনদ নাকি আননেসেসারি, এমন ধরনের কথাও তারা বলেছেন। আমরা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যারা এখানে আছি আমরাই যে সবসময় দেশের ক্ষমতায় থাকবো, আমরাই যে সবসময় সংসদে থাকবো, এর তো কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো বাস্তবতাও নেই। সবার উপরে যেটা কর্তব্য মাননীয় স্পিকার, এতগুলো মানুষ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, এত শহীদের রক্ত আমাদের এই সংসদে আসার পেছনে বয়ে গেছে মাননীয় স্পিকার। আমরা সকল মানুষদের প্রতি আমাদের কমিটমেন্টের জায়গা এটাই যে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা যদি সুন্দর করে সামনের দিকে পরিচালিত করতে চাই, অবশ্যই রাষ্ট্র কাঠামোর যে ঘুণে ধরা ব্যবস্থা সেটাকে সংস্কার করে গণভোটের যে রায় সেটাকে বাস্তবায়ন করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের অসংখ্য সমস্যা। আমি যে অঞ্চল থেকে এসেছি, আমার কাউনিয়া এবং পীরগাছা, তিস্তা নদীর অববাহিকায় আমার আসন। তিস্তা নদী আমাদের উত্তর অঞ্চলের লাইফলাইন হওয়ার কথা ছিল, কিন্তু শুকনো মৌসুমে আপনি সেখানে পানি পাবেন না। আমরা দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা বলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা আলোর মুখ দেখে নাই। এই ক্ষেত্রে একটা কথা বলতে হয় মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের স্বার্থে যে কোনো প্রকল্প যেগুলোতে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে বাস্তবায়ন না করার জন্য সেই সময়গুলোতে আমরা সরকারি দল বিরোধী দল আমরা দেখব না। আমরা সকলে মিলে বাংলাদেশের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা সহ সকল পরিকল্পনা বাস্তবায়ন করে বিদেশি প্রভুত্বকে অস্বীকার করে আমাদের শহীদেরা যেমন করে তখন স্লোগান ধরেছিল দিল্লি না ঢাকা, সেই স্লোগানের বাস্তবতা আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশকে স্বাধীন রাখবো, সেটাই আমাদের প্রত্যাশা হবে। গণভোট বাস্তবায়ন হবে।